হোন্ডা H100S CDI বাইক। তো এই বাইকের প্রবলেম হলো কিকার ছেড়ে দেয়, অর্থাৎ তো কিক দিলে কিকার ছেড়ে দেয়। এটার ইঞ্জিনের কাজ করা হয়েছে, কার্বোরেটর লাগানো হয়নি। তো এখানে যখন কিকার ছেড়ে দেয়, কোন কোন কারণে কিকার ছেড়ে দেয় সেটা আপনাদের দেখাবো। তো মূলত যেভাবে প্রিমিয়াম লাগানো থাকে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। প্রিমিয়ামটা ধরেন এটা থেকে এই পর্যন্ত চলে আসে, আর এদিকে একটা ওয়াশার থাকে। তো এই বাইকের যেভাবে লাগানো আছে এখানে এইভাবে ওয়াশার দিয়ে দিয়েছে দুটা। ধরেন এই দুটো ওয়াশার এভাবে দিছে, দিয়ে লাগাই দিছে। তো এখানে সমস্যাটা কি হয় সেটা আপনাদের দেখাবো। এখন এটা যেভাবে আছে, ধরুন আমি এই সাইড কভারটা লাগিয়ে দেব। তো এই জায়গায় দেখতে হবে যে কিকারটা আসলে যে ওয়াশার দিয়ে লাগানো আছে ওয়াশারের মাপটা ঠিক আছে কিনা। তো আমরা সাইডটা লাগিয়ে দিলাম। এখানে আমরা ফলস কীরকম আছে এটা দেখব। এখানে কিন্তু অনেক ফলস, এত ফলস থাকলে কিকারের স্প্রিংয়ের যে ব্যালেন্স সেটা ঠিক থাকে না। আমি দেখাচ্ছি আসলে কোন স্প্রিংয়ের ব্যালেন্স ঠিক থাকে না। প্রিমিয়ামটা বের করে নিয়ে আমরা প্রিমিয়ামটা বের করে নিয়েছি। আসলে সেটিং কিভাবে থাকে সেটা দেখাবো। তো এখানে যে মার্কটা আছে, অর্থাৎ স্প্রিংয়ের যে মার্ক, এখানে আমরা কিন্তু স্প্রিংয়ের মার্কে দেব। যদি স্প্রিং লুজ বা টাইট হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ঘোরায় দিতে হয়। তো এই যে মার্ক, আমরা মার্কটাও মিলিয়ে দিয়েছি। এরপরে স্প্রিং, এরপরে আমরা এটা দিয়ে দেবো কভার। তো কভারটা মূলত স্প্রিংয়ের জায়গায় থাকে এখানে। এরপর আমরা স্প্রিংটা এইভাবে সেট করে দেব। তো এখানে যে প্রবলেমটা হচ্ছে, এই যে প্লাস্টিকের কভারটা এটা কিন্তু এক সাইড বাঁকা হয়ে গেছে। আমরা যখন ওয়াশার মাপ মতো দিয়ে দেব তখন কিন্তু এটা একদম সোজা হয়ে যাবে। যদিও আমি চাপ দিয়ে ধরে রেখেছি, তো চাপ দিয়ে ধরে রেখে বোঝাচ্ছি কিভাবে সোজা থাকে, কেমন করে থাকে এরকম। আর যখন এই কিকারের শেপটা ফলস হবে তখন কিন্তু এটা আর সোজা থাকবে না, বাঁকা হয়ে যাবে। তখন কিন্তু অ্যাকুরেটভাবে কিকারের প্রিমিয়াম কাজ করবে না। তো আমরা যখন এইভাবে কাজ করব, ফলস রাখবো না, অ্যাকুরেট মাপের ওয়াশার আমরা দিয়ে দেব। তো ঠিক এরকম একটা মোটা ওয়াশার লাগবে যাতে ফলস না হয়। তো এরকম মোটা ওয়াশার দিতে হবে যাতে ফলস না থাকে। তখন কিন্তু একদম কিকারের নিচের যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা অ্যাকুরেটভাবে কাজ করবে। আর যদি ফলস থাকে তখন কিন্তু এরকম টাল হয়ে যায়, যার জন্য কিন্তু কিকার প্রিমিয়ামটা অ্যাকুরেট কাজ করে না। তো ঠিক এইভাবে যদি আমরা কাজ করে দেই তাহলে কিন্তু আর কিকার স্লিপ করবে না। এখানে ওয়াশারটা আমরা ঠিক রেখে সেটিং করে দেব। ঠিক এভাবে আমরা স্প্রিংটা সেট করে দিলেই কিন্তু এখানকার কাজ ঠিক হয়ে যাবে। তবে এখানে স্প্রিংটা অ্যাকুরেট মাপ নেই, এরকম টাইট হলে অ্যাকুরেট হবে না। আমরা একটু ঢিল করে নেব মার্ক ছাড়া। তো এখান থেকে আমরা এটা খুলে এই দিক দিয়ে দেবো যাতে কিকারের স্প্রিংটা অনেকটা হালকা হয়ে যায়। তো এরকম এখন কিন্তু আমরা নিচে যে মার্কটা আছে ওই মার্ক ছাড়া হয়ে গেলেও কিকার স্প্রিংটা কিন্তু অ্যাকুরেট হলো। আর যদি স্প্রিং অরিজিনাল হয় তাহলে ওই মার্কটা ঠিক থাকে। এখন কিন্তু আর এখানে এদিক ওদিক গুজবে না। তো এখন কিন্তু আর কিক ছাড়ছে না। ঠিক এভাবে কাজ করলেই কিক আর ছাড়বে না।